নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘ 30 বছর অতিক্রান্ত গাছগাছার সাহায্যে বহু রোগ নিরাময় করা হয় এবং বহু রুগী আমি দেখেছি। বহু রুগীর উপর দেখার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। বর্তমান সময়, বর্তমান দিনে হাঁটুর ব্যথা কেন, কোমর ব্যথা কেন, গাঁটে গাঁটে আর্থারাইটিস কেন, রিউমাটয়েড আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস, সাইটিকা জানি একটা কমন ব্যাপার আমাদের সমাজে বা আমাদের জীবনযাত্রায় দেখা দিচ্ছে। এমন কোনো বাড়ি নেই বা এমন কোনো ঘর নেই, এমন কোনো মানুষ নেই যে বলতে পারবেন না যে আমার এই রোগটি নেই। কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমরা যে খাদ্যাভ্যাস গ্রহণ করছি সেগুলো টোটালটাই ভেজাল, যার ফলে আমাদের শরীরে ক্যালসিয়াম কমে যাচ্ছে। সেই কারণে ধীরে 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 মানুষ পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আজকে আমি যে জিনিসটা আয়ুর্বেদ বা গাছগাছরায় যদি আপনারা লিখে রাখবেন, আমি কোনো নোট করে দিতে পারবো না, কারণ কম্পিউটার বা ল্যাপটপ আমার নেই, আমি চালাতে জানি না। তারা আমার একনিষ্ঠ ভক্ত এবং পূজারী। তাই আমি আপনাদের বলছি, আপনারা যদি নোট করে রাখেন, তাহলে আপনাদের আশেপাশে যদি এরকম কোনো রোগী দেখেন বা আপনার ফ্যামিলির কোনো রোগী দেখেন, তাহলে একবার অন্তত এক প্রয়োগ করবেন, দেখবেন কত সুন্দর ভালো হয়ে যায়। বেশি না, 3 থেকে 4 মাস যদি আপনারা কন্টিনিউ করেন, এই রোগ সারা জীবনের মধ্যে চলে যায়। কি করবেন? যদি দেখেন রিউমাটয়েড আর্থারাইটিস, গাঁটে গাঁটে অসহ্যের যন্ত্রণা বা বেঁকে গেছে, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, আমলকি নেবেন, গক্ষুর নেবেন, গক্ষুর চূর্ণ, আমলকি, গক্ষুর চূর্ণ, গুলঞ্চ, সুট, অশ্বগন্ধা এবং মিঠা সুরঞ্জন, এই কয়েকটা জিনিস যেগুলো বললাম সেগুলো লিখে নেবেন। নিয়ে এগুলো সম পরিমাণে মিশাবেন, সম পরিমাণে চূর্ণ করে একটা পাত্রের মধ্যে মিশাবেন। সেই চূর্ণ যখন মিশানো হয়ে যাবে, ওখান থেকে 5 গ্রাম মাত্রায়, বেশি না, 5 গ্রাম মাত্রায় আপনারা নেবেন। উষ্ণ গরম জলের সাথে সারাদিনে 2 বার করে খাবেন। যারা নার্ভ, বহু ডাক্তারদের দেখিয়েছেন, বলছেন নার্ভ ব্লক হয়ে গেছে, নার্ভ অকেজ হয়ে গেছে, শিরার উপর শিরা উঠে গেছে, এত সুন্দর রেজাল্ট পাবেন যা আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। বহু বহু লোককে আমি দিয়ে দেখেছি। তাই সুতরাং আপনারা যদি ভালো থাকেন, এইটাই আমার সবচেয়ে বড় পাওনা। আরেকটা জিনিস ওর সাথে মিশাবে, সেইটা হচ্ছে একটা আঠা, গাছের আঠা। সেই আঠাটা হচ্ছে এটা দেখতে খয়েরের মতন এবং শিলাজিতের মতন, কিন্তু না শিলাজিত না খয়ের। এটা হচ্ছে বাঁশুরি গাছের আঠা। বর্তমান এটি কালা গুদ নামে পরিচিত হয়ে গেছে, ঠিক আছে। বহু মানুষ ভেজাল কিনে ঠকছে। এবং যদি এই জিনিসটা অরিজিনাল সংগ্রহ করতে পারেন, তাহলে ওর সাথে 1 গ্রাম দেবেন। এইটা 1 গ্রাম, সারাদিনে 1 গ্রাম মাত্রা, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। সারাদিনে ওজন করে 1 গ্রাম মাত্রা আপনারা কি করবেন, ওর সাথে মিশাবেন। মিশিয়ে সারাদিনে 2 বার খাবেন। 1 গ্রামটাকে হাফ করবেন, সকালে হাফ, বিকালে হাফ, আন্দাজ মাফিক এটা করবেন। দেখুন কত সুন্দর বাতের ব্যথা যন্ত্রণা থেকে আপনারা রেহাই পাবেন। এছাড়া আমি এবার থেকে আমার যেসব অভিজ্ঞতাগুলো আমি দীর্ঘকাল ধরে মানুষের উপর প্রয়োগ করে যে অভিজ্ঞতাগুলো আমি পেয়েছি, সেইগুলোই আপনাদের আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা শুধু একটু নোট করে রাখবেন, কারণ আজ আছি কাল নেই। এটা কেউ বলতে পারবে না আমরা চিরকাল থাকবো। সুতরাং আমার দ্বারা যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়, সেটা যদি আশেপাশে কেউ যদি উপকার পায়, এর চেয়ে মনে হয় বড় পাওনা আর কিছুই নেই। তাই আপনারা কি করবেন, আপনারা আমার যে পোস্টগুলো আমি দিচ্ছি, যেইগুলো আমি দেব, যেইগুলো আমি বলছি, সেগুলো শুধু একটু খাতায় নোট করে নেবেন এবং খোঁজ করতে হবে এই জিনিসগুলো কোথায় পাওয়া যাবে। দেখবেন আয়ুর্বেদিক জড়িবুটির দোকানে পাওয়া যায়, আয়ুর্বেদিক জড়িবুটির দোকানে এইগুলো পাওয়া যায়। বা আয়ুর্বেদ দোকানে যদি আপনারা খোঁজ করেন, তাহলে আপনারা তাদেরকে বলবেন যে আমার এই জিনিসগুলো দরকার। এখন ম্যাক্সিমাম আয়ুর্বেদ দোকানেই কিন্তু এইসব জড়িবুটিগুলো রাখছে। তা সুতরাং আপনারা এইগুলো সংগ্রহ করে প্রয়োগ করুন। এবং একটা কথা মাথা রাখবেন, যদি যদি উপকার না করে, জানবেন অপকার কোনো সময় করবে না। শরীরের সবসময় জন্য বাড়তি এনার্জি দেবে। অ্যালোপ্যাথ একটা ব্যথার ট্যাবলেট খাচ্ছেন, হয়তো ব্যথাটা সাময়িক কমছে, ভাবলেন খুব ভালো আছে, কিন্তু এতে ভালো থাকা বলে না। ব্যথাটা কোথায় গিয়ে লুকাচ্ছে, হয় হার্ট না কিডনি, যেখানে তো কি আপনাকে একটা বাসা বাঁধছে। একের পর কী হচ্ছে, শরীরটাকে পুরো কমজোরি করে দিচ্ছে। সুতরাং আপনারা সকলে ভালো থাকুন এই কামনা করি।
দেখা হবে আগামী পর্যায়ে। নমস্কার, সকলে ভালো থাকবেন।